গরুর বয়স, গরুর গ্রোথ, গরুর জাত বিবেচনা করে গরু কিনতে হবে ভাইজান। আর এই একটা বিষয় সারা জীবন আপনাদের কাজে লাগবে। কুরবানি ঈদ ব্যতীত সারা বছর খামারে মোটা তাজাকরণের জন্য যে গরুগুলা পালন করা হয়, সেই গরুগুলার মধ্যে কোন জাতের গরু কিনলে খুব দ্রুত লাভবান হওয়া সম্ভব, গরুর বয়স কত হইতে হবে, গরুর গ্রোথ কিরকম হইতে হবে, এই বিষয়টা বিবেচনা করে যদি কিনা যায়, তাহলে ইনশাল্লাহ মোটা তাজাকরণ খামারে আপনি সফল। যদি এই মুহূর্তে গরুর খামার কিংবা গরু কিনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এই ভিডিওটা ভাইজান আপনার জন্য। বাংলাদেশে প্রসিদ্ধ জাত তিনটি: শাহিওয়াল, হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং দেশি। এই মুহূর্তে যদি আপনি শাহিওয়াল গরু কিনেন, তাহলে কেমন লাভ হবে? যদি আপনি শাহিওয়াল ষাঁড় গরু কিনেন, তাহলে বেশি লাভ করা সম্ভব না। কেন লাভ করা সম্ভব না? যদি প্রশ্ন করেন রনি ভাই, শাহিওয়াল ষাঁড় গরু কি দ্রুত বৃদ্ধি ঘটে না? তাহলে আমি বলবো, প্রিয় ভাইজান, শাহিওয়াল ষাঁড় গরু মোটা তাজাকরণ করা যায়, তবে শাহিওয়াল ষাঁড় গরুর চামড়া অত্যন্ত মোটা থাকে বিধায় কসাই এই গরুর ন্যায্য দাম দেয় না। কসাই যদি উপযুক্ত দাম না দেয়, সেই ক্ষেত্রে লাভ করা কিছুটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তাহলে কম টাকার মধ্যে দেশি ষাঁড় গরু কিনে কি খামার শুরু করবেন? এটা করলে কি সবচেয়ে বেশি ভালো হয়? না ভাইজান, দেশি ষাঁড় গরু খাবারের তুলনায় তার গ্রোথ আসে না, খাবারের তুলনায় তার বৃদ্ধি ঘটে না, যে জন্য পরবর্তী সময় আপনি খাবার কম দিলেও খাবারের সাথে গরুর হিসাব মিলে না। এখন প্রতিযোগিতার যুগ, যত কম সময়ে গরু পালন করে সেল দেওয়া যায়, তত লাভ বেশি পাওয়া যায়। শাহিওয়াল এবং দেশি গরু পালন করলে লং টাইম সময় লাগে তাদের স্বাস্থ্য বৃদ্ধি করতে হইলে, তাহলে এই দুইটা বাদ দিতে হবে। বাকি থাকলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। সারা বছর হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু পালন করা যায়। কেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু পালন করা যায়? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মাথায় আসতে পারে। প্রিয় খামারি ভাইদেনেরা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরুর স্বাস্থ্য খুব দ্রুত বৃদ্ধি পায়। হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরুর চামড়া পাতলা থাকে, আর চামড়া পাতলা থাকে বিদায় কসাইরা এই গরু কিনতে আগ্রহ প্রকাশ করে। সারা পৃথিবীব্যাপী হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু এবং গাভী গরুর চাহিদা সর্বোচ্চ। এখন প্রথম কথায় চলে আসি, গরু কিনতে হবে বয়স, জাত এবং গ্রোথ দেখে। আপনি যখন হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু মোটা তাজাকরণের জন্য কিনবেন, তাহলে বাকি দুইটা বিষয় আপনাকে দেখা কিনতে হবে। তাহলে দুইটা বিষয় কি? একটি বিষয় হচ্ছে বয়স, আর একটি বিষয় হচ্ছে গ্রোথ। গ্রোথ আপনাকে চেহারা দেখা নির্বাচন করতে হবে, গরুর গঠন দেখে নির্বাচন করতে হবে। গরুর হাত পা মোটা হইতে হবে, লম্বা হইতে হবে, কানগুলা আকারে ছোট হইতে হবে, মাথা আকারে ছোট হইতে হবে, চামড়া অত্যন্ত পাতলা হইতে হবে। পুরাতন এবং অভিজ্ঞ খামারিরা একবার দেখেই বুঝা যায় কোন গরুর গ্রোথ সর্বোচ্চ হয়। যারা নতুন খামারি, যে বিষয়গুলোর কথা বলছি, এই বিষয়গুলো যদি আপনি দেখা কিনেন, তাহলে এই গরুর গ্রোথ খুব বেশি আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কত মাসের কিংবা কত বছরের গরু আপনাকে মোটা তাজাকরণের জন্য কিনতে হবে। বিশেষ করে হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু, যদি আপনি 15 থেকে 17 মাসের হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু কিনেন, সেই ষাঁড় গরুর গ্রোথ খুব দ্রুত আসবে এবং আপনি খামারে লাভবান হবেন। আমি আবারও জোরপূর্বক বলতেছি, 15 থেকে 17 মাসের মধ্যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু খুবই দ্রুত মাংস বৃদ্ধি হয়। আপনারা এই বয়স বিবেচনা করে গরু কিনতে পারেন ভাইজান। আপনাদের গরু কিনা থেকে শুরু করে খামার জীবন সুন্দর হোক, সেই প্রত্যাশা রেখে আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্ন সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।